আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মাচাংঘর। বাঁশ বেয়ে তার খুঁটির দাম বাড়ার পাশাপাশি বনজ সম্পদের ঘাটতির কারণে আগ্রহ কমছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এছাড়াও ঘরগুলোর স্থায়িত্ব কম। মাচাংঘরকে টিকে রাখতে সহায়তা চান পাহাড়িরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাহাড়ের ঢালুতে বিশেষ পদ্ধতিতে বানানো হয় মাচাংঘর। এটি তৈরি হয় বাঁশ ও ছন দিয়ে, আর খুঁটি হিসেবে ব্যবহার হয় গাছের মোটা গুঁড়ি বা বড় বাঁশ। এটি দেখতে যেমন সুন্দর তেমনি শীতল ও আরামদায়ক। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা পেতে মাচাংঘরে বসবাস শুরু করে। মাচাংগুলো সাধারণত মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচু করে তৈরি হতো পাহাড়ে। তবে সময়ের সাথে বদলেছে পাহাড়িদের বসতঘরের কাঠামো। স্থানীয়রা জানান, জীবনযাত্রার পরিবর্তন ও পাহাড়ে বাঁশ, গাছ ও ছন দুষ্প্রাপ্য হয়ে ওঠায় বান্দরবানের 7 উপজেলাতে কমছে মাচাংঘরের সংখ্যা। যেহেতু প্রাকৃতিকভাবে বাঁশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে মাচাংঘর লাস্টিংও কম হয়। আগে চাইতে এখন মাচাংঘর হচ্ছে কম হয়েছে আর কি, মানে 2 ভাগ আর 3 ভাগে 2 ভাগ তো এমনিতে নাই। সহজে কিনতে পারে না, এখানে বাঁশও নাই, আরও গাছও নাই। বন উজাড়ের কারণে আগের মতো তেমন কাঠ বাঁশ মিলছে না। স্থায়িত্ব বিবেচনাতেও কমেছে মাচাংঘর নিয়ে আগ্রহ। বনগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেভাবে চিন্তা করা উচিত। তারপরে আরেকটা হচ্ছে সরকারি অথবা বেসরকারি ভাবে কিছু সহায়তা প্রদান করা, বিশেষ করে যারা একদম গরিব। বনগুলো সংরক্ষণ করা, সে পারাবন নতুনভাবে সৃষ্টি করা, বনায়নের সম্পদগুলোকে যথাযথভাবে ব্যবস্থার মাধ্যমে আবার সেই মাচাংঘরের দিকে আমরা কিছুটা হলেও আমরা এটা সংরক্ষণ করার ক্ষেত্রে এটা কিছুটা কাজ করতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও স্থাপত্যের অনন্য নিদর্শন মাচাংঘর কেবল আবাসন পদ্ধতিই নয়, বরং প্রাকৃতিক উপাদান ও স্থায়িত্বের মাধ্যমে টিকে থাকার এক চমৎকার উদাহরণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।